শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ না জানানো পর্যন্ত তাকে চুপ থাকতে হবে জানিয়েছেন ডক্টর ইউনূস। ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সে দেশে আশ্রয় লাভের চেষ্টা করছেন। ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ডক্টর ইউনূস। গতকাল বৃহস্পতিবার পিটিআই নিউজের ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালে সাবেক ওই প্রধানমন্ত্রীর চুপ থাকা উচিত। শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক বিবৃতি দেওয়ার পরিপ্রেক্ষিতে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এ মন্তব্য করলেন। এসব বিবৃতিকে অবন্ধু সুলভ বলে আখ্যায়িত করেন তিনি। ডক্টর ইউনূস বলেন, ভারতে শেখ হাসিনার অবস্থানে কেউ স্বস্তিতে নেই, কেননা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে আমরা তাকে দেশে ফেরত আনতে চাই। তিনি ভারতে থাকছেন এবং একই সময় কথা বলছেন, যা সমস্যা তৈরি করছে। তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা বিষয়টি ভুলে যেতাম, লোকজনও ভুলে যেতেন, কারণ তিনি নিজের জগতে থাকতেন। কিন্তু ভারতে বসে তিনি কথাবার্তা বলছেন ও নানা নির্দেশনা দিচ্ছেন, কেউ এটা পছন্দ করছেন না। সবাই এটি বোঝেন, আমরা দৃঢ়তার সঙ্গে বলছি তার চুপ থাকা উচিত। এটি তার কথাবার্তা ও নির্দেশনা আমাদের প্রতি অবন্ধু সুলভ আচরণ। তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখানে থেকে প্রচার চালাচ্ছেন। বিষয়টি এমন নয় যে সেখানে একটি স্বাভাবিক পরিস্থিতিতে গেছেন তিনি। গণ অভ্যুত্থান ও জনরোষের মুখে তিনি পালিয়েছেন, বলেন মোহাম্মদ ডক্টর ইউনূস। গত 13ই আগস্ট হাসিনার এক বিবৃতি প্রসঙ্গে ডক্টর ইউনূস এসব কথা বলেন। বিবৃতিতে শেখ হাসিনা ন্যায় বিচার দাবি করে বলেন, সাম্প্রতিক সন্ত্রাসী কার্যকলাপ, হত্যাকাণ্ড ও লুটপাটে জড়িতদের অবশ্যই তদন্ত সাপেক্ষে চিহ্নিত করতে ও সাজা দিতে হবে। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনা ছাড়া সবাইকে ইসলামপন্থী বলে আখ্যা দেওয়ার বয়ান থেকে ভারতের সরে আসা দরকার। বাংলাদেশ তাকে ফেরত আনবে, কেননা জনগণ এটাই চায়। হ্যাঁ, তাকে ফেরত আনতে হবে, নইলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবেন না। যে ধরনের নিষ্ঠুরতা তিনি দেখিয়েছেন তাতে এখানে প্রত্যেকের সামনে তার বিচার করা দরকার, বলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস। ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সঙ্গে সুসম্পর্কের প্রত্যাশা ব্যক্ত করেন। সেই সঙ্গে তিনি বলেন, শুধু শেখ হাসিনার নেতৃত্বই বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করে নয়াদিল্লিকে এমন বয়ান অবশ্যই বাদ দিতে হবে। অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, সামনে এগোতে ভারতের জন্য এই বয়ান থেকে বেরিয়ে আসা প্রয়োজন। এ বয়ান হলো প্রত্যেকে ইসলামপন্থী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামপন্থী, বাকি সবাই ইসলামপন্থী, আর তারা সবাই এদেশকে আফগানিস্তান পরিণত করবেন এবং বাংলাদেশ শুধু শেখ হাসিনার হাতেই নিরাপদ। ভারত এমন বয়ানে বিমোহিত। এ বয়ান থেকে বেরিয়ে আসতে হবে ভারতকে। বাংলাদেশ অন্য যে কোনো দেশের মতোই আরেকটি প্রতিবেশী দেশ। বাংলাদেশের সম্প্রতি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ এবং এ ঘটনায় ভারতের উদ্বেগ প্রকাশ সম্পর্কে ডক্টর ইউনূস বলেন, এটি শুধুই একটি অজুহাত। এ বিষয়ে তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থাকে এভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরার চেষ্টার বিষয়টি একটা অজুহাত মাত্র। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। তখন থেকেই তিনি ভারতে অবস্থান করেছেন। এদিকে তাকে দেশে ফিরিয়ে আনার আহ্বান জোরদার হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। এ অবস্থায় তিনি আর ভারতে থাকতে পারবেন কিনা এবং তার সম্ভাব্য প্রত্যর্পণ বিষয়ে নানা প্রশ্ন উঠেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গত মাসে ক্ষমতাচ্যুত ও প্রধানমন্ত্রীকে স্বল্প সময়ের নোটিশে ভারতে আসার অনুমতি দেওয়া হয়। কিন্তু দর্শক দেখছেন, ভাগ্যের কি নির্মম পরিহাস যে শেখ হাসিনা ছিল ভারতের ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু সেই শেখ হাসিনাই এখন ভারতের গলার কাটা। প্রিয় দর্শক, এবার আপনাদেরকে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাহ দেওয়ার মতো একটি সংবাদ আপনাদেরকে জানাবো, যেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে আমিরাতে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে ক্ষমা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান এই উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে ইউএই সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিদের সকলকে সাধারণ ক্ষমা মঞ্জুর করেছে।
গত মঙ্গলবার সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। ইউনূস বলেন, সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত 57 জন বাংলাদেশিকে আজ দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেছেন। তবে সাজা মওকুফ করা হলেও তাদের সে দেশে না রেখে শীঘ্রই বাংলাদেশে পাঠানোর কথা জানিয়েছে দেশটি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের খবরটি নিশ্চিত করে বলেছেন, ক্ষমাপ্রাপ্ত এসব লোককে শীঘ্রই বাংলাদেশে ফেরত পাঠানো হবে। উল্লেখ্য যে গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তখন পুরো বাংলাদেশ উত্তাল। একের পর এক বাড়ছে নিহতের সংখ্যা। এ অবস্থায় আন্দোলনের সমর্থন ও সংহতি জানায় প্রবাসী বাংলাদেশিরাও। বিভিন্ন দেশে হয়েছে মিছিল ও বিক্ষোভ। তেমনই এক বিক্ষোভ মিছিল করতে গিয়ে আরব আমিরাতে আটক হন 57 বাংলাদেশি। আরব আমিরাতের আইন অনুযায়ী দেশটিতে মিছিল সমাবেশ বা আন্দোলন করার সুযোগ নেই, যে জন্য মিছিলে জড়ো হওয়া 57 জন প্রবাসী বাংলাদেশিকে আটক করে দেশটির পুলিশ। পরে দেশটির ফেডারেল আদালতে দ্রুত বিচারে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় 57 জন বাংলাদেশিকে। এর মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর এবং বাকি একজনকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু ডক্টর ইউনূসের অনুরোধে সেই 57 জন বাংলাদেশের সাজা খালাস করে তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে। এমনকি খুব দ্রুত সময়ে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। প্রিয় দর্শক, যাই হোক, এটা কিন্তু অনেক বড় একটি খুশির সংবাদ। তাই এমন ভিডিও নিত্য নতুন পেতে হলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।